ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলছেন রিজভী। এবং স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে বললেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম। এবং বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। সর্বশেষ জানাবো পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সহ 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। ক্ষমতায় গেলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলছেন রিজভী। ক্ষমতায় গেলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপি পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগ বিএনপির হাত ধরে হয়েছে। নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তা মেনে নেবে না। সবাই সারা দেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 7 নভেম্বর বিএনপির এই পরিকল্পনা বিষয়ক সভা শুরু হয়েছে। স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে বলছেন তারেক রহমান। একজন শিশুকে ছোট বয়স থেকেই স্বতন্ত্রভাবে গড়ে তুলতে স্কুল লেভেল থেকে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল 5টার দিকে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা জানান। তারেক রহমান বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি জেলা ও বিভাগ পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউশন চালু করার। এই প্রতিষ্ঠানগুলোতে ভাষা শিক্ষা দেওয়া হবে। স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোনটি শিখবে। ইংরেজির সঙ্গে আরও একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে, যাতে ভবিষ্যতে বিদেশে গেলে যে কোনো কাজে সক্ষম হতে পারে। তিনি আরও বলেন, ভোকেশনাল শিক্ষার কিছু বিষয়ও বাধ্যতামূলক করা হবে। এভাবে একজন শিশুকে ছোট বয়স থেকে স্বাধীন ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেছেন, অভ্যুত্থানের 1 বছর 3 মাস পেরিয়ে গেলেও অজানা কারণে তিনি দেশে আসছেন না, কিন্তু আমরা মনে করি তিনি দেশে ফিরলে তার জন্য কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এনসিপি মনে করে অন্যান্য সব রাজনৈতিক দলের মধ্যে সুন্দর প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। তারা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না। কেউ যদি কোনো অপ্রত্যাশিত কাজ বা ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে কোনো ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল সেই সুযোগ দেবে না বলে তিনি মনে করেন। সার্জিস আলম বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পিছিয়ে যাক তা তারা চান না, বরং একটি লেভেল প্লেইং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করে নির্বাচন অনুষ্ঠিত হোক, এই প্রত্যাশায় তাদের। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই বলে জানান। তিনি বলেন, প্রতিটি ভোট সেন্টারে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতার যে চিরাচরিত সরল সমীকরণ এতদিন ছিল, এবার তা থাকবে না। তিনি বলেন, বরং এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল নির্ধারণ করবে প্রথম দুটি দলের মধ্যে কোন দল আগামী নির্বাচনে সরকারের প্রতিনিধিত্ব করবে। তিনি আরও জানান, বাংলাদেশ সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়ে তারা গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছেন। এই জোটের মাধ্যমে একাধিক রাজনৈতিক দল মিলে একটি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি। বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন। এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রা এবং সশস্ত্র বাহিনী বিভাগ সহ 2 দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানগুলো দেশে যুক্ত হবে এবং বাহিনীর ফ্রন্টলাইন ফ্লিট এর অংশ হবে। এসব যুদ্ধবিমান নতুন প্রজন্মের এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা সম্পন্ন হিসেবে পরিচিত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের এপ্রিলে সরকার ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে, যেখানে প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান। সে সময় চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ.com এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বিমান বাহিনীর হাতে মোট ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সহ ৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনে আরা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের বিদেশ যাওয়ার উপর আদালত দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আক্তারুল ইসলাম। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি এই নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি চাকরির সুযোগ নিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। তাদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি ব্যাংকের ৩২৫টি হিসাব, ২টি আর্থিক প্রতিষ্ঠানের ৩টি হিসাব এবং ৭টি ব্রোকারেজ হাউজের ১৩টি হিসাব মিলিয়ে মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে ৩০,৭২,লাখ টাকা জমা এবং ৩০,১৩,০০,০০০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্টরা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি বলে আদালত বিবেচনা করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।